হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। যে মেকআপের কাজ ছিল শ্রীরামপুরে, 22শে ডিসেম্বরের কাজ ছিল এটা। মানে এটা হলো ননদ, মানে যাকে আমরা সাজাতে গেছিলাম তার ননদও সেজেছিল। আর এই হলো ওর ওই দিনকে অ্যানিভার্সারি ছিল, মানে বিয়েটা হয়েছিল 15 তারিখে, তো কদিন পরে আর কি অনুষ্ঠানটা করেছিল। বছরে 1 বছর হলো ওর বিয়ে হয়েছে। তো বিয়েতেও মেয়ে সাজিয়েছিল। ও হলো আমাদের এখানের বাঁশবেড়িয়ারই মেয়ে। তা বিয়ে হয়েছে শ্রীরামপুরে। সেই যেরকম সাজানোর বলেছিল, ওর মেয়ের সাজ খুব পছন্দ হয়েছিল, সেই মতেই আমি আর মেয়ে গিয়ে হাজির হয়েছিলাম। আমাদের নেমন্তন্নও ছিল ওই দিনকে। ভারী মিষ্টি, খুব ভালো, শান্ত শিষ্ট, নম্র ভদ্র। এই যে সাজানো গোছানো হয়ে যেতে নিচে ওদের যে মানে ওদেরই লজ, ওটা নিজেদেরই লজ। এই যে ওপরে বাড়ি আর নিচে একটা ভাড়া দেয়, ওখানে ভারী সুন্দর লাগছিল ওকে। সেই সব ফটো তুলছিল। তা আমি আর মেয়ে সাজিয়ে বেরোবো একটু দোকানে, যেহেতু শ্রীরামপুরেই আমাদেরও সব কিছু। তা যাবার সময় ওকে একটু দেখলাম সব ফটো তুলছে। আর এই যে জামাই দাঁড়িয়ে, এটা হলো জামাই, আমাদের জামাই হবে, কারণ এখানকার মেয়ে যেহেতু, সেই জন্যে জামাই। ওই যে দুজনে আবার গেল, ওটা পাশে ওটা বোনকে গিয়ে প্রথমে রেডি করেছিলাম, কারণ ওর ওপরে দায়িত্ব ছিল, নিচে সব গেস্টরা আসছিল, করছিল। সেই জন্য বললো দিদিকে আগে সাজিয়ে দাও। মানে বয়সে ননদ বড় কিন্তু সম্পর্কে ছোট বলে ওখান থেকে ওদের রেডি করে মেয়ে বললো, মা চলো একটু ওই শরবত খেয়ে, বাইরে যা আছে সব একটু খেয়ে আর আমরা দোকানটায় ঘুরে আসি। এই দেখো ভারী সুন্দর লাগছিল, সব কালারিং সব ককটেলের সব এগুলোকে সাজিয়ে রেখেছে। যে যেটা ফ্লেভারের পছন্দ করবে সে সেটা খাবে। স্টার্টারে মানে ওইখান থেকে খেলো মেয়ে, একটু শরবত খেলো, খেয়ে চলে গেছিলাম সেটা। ওখান থেকে হাঁটতেই গেলাম। এই দোকানের ভিডিও তোমরা এর আগেও দেখেছো, তখন একটু ছোট ছিল, এখন কাউন্টারটা অনেক বড় করে দিয়েছে, কারণ খুব অসুবিধা হতো, লোকজন ভিড় হয়ে গেলে দোকানে খুব অসুবিধা হতো। আর খুব সুন্দর করেছে। আর এই দোকানটায় গিয়ে এমনই হয়ে গেছে, মনে হয় যেন নিজেদের মতো। দাদার ব্যবহারও অসাধারণ, খুব ভালো। শুধু দাদা না, বাকি যেসব ছেলেগুলো রয়েছে দোকানে ওরাও খুব ভালো। মেয়ে তো গিয়ে যেটা চায় দেখায়, পরে দেখে, মানে একদমই নিজের মতো। মেয়ের একটা রূপোর হার করতে দেয়া ছিল, সেই হারটি আনতে গিয়েছিলাম, কারণ দোকান কদিনের জন্য বন্ধ থাকবে। বছরে এই কটা দিন বন্ধ রাখে, বলে সবাইকেই তো একটু ছুটি দিতে হয়। এই দেখো ভারী সুন্দর ডিজাইন, খুব সুন্দর, মানে হাতের কাজ, ব্যবহার, জিনিসও একদম জেনুইন, খুব ভালো দেয়। ওখান থেকে আবার মা মেয়েতে হেঁটে এসে তাড়াতাড়ি করে ট্রেন ধরবো বলে খেতে বসে গিয়েছিলাম। এই যে শুরুতেই দিয়ে গেল কাসুন্দি, তারপরে এই যে দিচ্ছে এই যে কাটলেট, স্যালাড দিল, দিয়ে কাটলেট দিল। এই দেখো না, আর মানে এত খাওয়া যায়। সেই যাবার সময় ওইগুলো টুকটাক খেয়েছিলাম, পেটটা পুরো ভর্তি। তার মধ্যে ট্রেন ধরবো, একটা টেনশন আছে, বাড়ি ফিরতে হবে। আর বেশ কিছুদিন ধরে আমাদের এই লাইনের ট্রেন খুব প্রবলেম করছে, লাইনে সব কাজ হচ্ছে, ব্যান্ডেল লোকাল অনেক ক্যান্সেল, মানে মারাত্মক ভিড় হচ্ছে। যদি ধরো মানে অর্ধেক ব্যান্ডেল লোকাল, বেশিরভাগই সব ক্যান্সেল থাকে, তা 10টা লোকের ট্রেন, মানুষ যদি 5টায় ঢোকে, তা সেই রকম আর কি। এই যে তারপরেই দিয়ে গেল পোলাও, তারপর এই যে চিংড়ি। দেখো চিংড়ির সাইজগুলো দেখো, যেহেতু অনেকে কাঠি ভরে করে ওটা সোজা রাখার জন্য, এরা সেটা করেনি, এমনিই করেছে, কিন্তু সাইজগুলো একদম বিশাল সাইজ। খেতেও ভারী সুন্দর হয়েছিল। মানে আমরা ভেবেছিলাম হয়তো এখানেই ক্ষান্ত হবে, আর হয়তো সাময়িক কিছু আছে। ও বাবা, দেখি পরপর এসেই যাচ্ছে। ওই যে মেয়ে ওইদিকে, মেয়ে আমি, আর ওইদিকে আর দুজন বসেছে।
তা ওনারাও যেহেতু বাঁশবাড়ি, তো ওর বাবা বললো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে ট্রেন পেয়ে যাবে। তারপরেই দেখলাম এইটা শেষ করে দেখলাম আবার বিরিয়ানি এলো, মটন বিরিয়ানি। মানে চিকেন, মটন, ফিশ কোনোটাই বাদ দেয়নি, সব কিছুই করেছে। এই দেখো, আর এই মানে এরকম যাতায়াত করতে করতে আমারও এত ঠান্ডা লেগেছে যে মানে গলা টলা সব ধরে গেছে। তোমরা নিশ্চয়ই ভয়েস শুনে বুঝতেই পারছো, মানে অসম্ভব ঠান্ডা লেগে গেছে আমার। কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে, সেই জন্যে। মেয়েটারও লেগেছিল, সেই কাড়া টাড়া করে সব খাওয়া হচ্ছে, ভ্যাপার নেওয়া হচ্ছে। আর মানে আমার বাড়ির উঠোন ফুটনগুলো ফাঁকা, তো সকালবেলা উঠে বাইরে ফাইরে বেরোতে হয়, লেগেই যায় ঠান্ডা, একটু বাইরে টাইরে বেরোলে লেগেই যায়। এই দেখো প্লেট পুরো ভর্তি। আর সেদিন ওই রকম খেয়ে এসে তারপর শরীরটাও খুব খারাপ লাগছিল। ওই যে বাকি যতটা পেরেছি জোর জুলুম করে আর খাইনি। লাস্টে চাটনি দিয়ে গেল, চাটনি পাঁপড় দিচ্ছে। মেয়েকেও বললাম জোর করে খাস না, খেয়ে শরীর খারাপ হলে তখন বলো না, এতটা রাস্তা আসবো আরও সমস্যা হয়ে যাবে। এই দেখো, আর ওই যে মানে সন্দেশের যে পুলি হয়, পুলি সন্দেশ, ওই সন্দেশ করেছিল। এই যে হাত ধোয়ার জল, খাওয়া দাওয়া করে আবার নিচে ওদেরকে ব্যাগগুলো রয়েছে ওদের ওপরে, সেগুলোকে নামাতে হবে। সেই জন্য মেয়েকে বললাম আমি নিচে গিয়ে দাঁড়াবো মা, তুমি ব্যাগগুলো নামিয়ে নিয়ে আসবে, কারণ দুখানা বড় বড় ব্যাগ আছে। ও সেজেছিল, ওর ননদটা সেজেছিল, ওর মা মানে মেয়ের মা সেজেছিল, আর শাশুড়ি মায়ের চুলটা বেঁধে দিয়েছিলাম। মাথায় চুল যে কী চুল ওদের, বিশাল চুল। তাও ওই জন্য মেয়ে আর অত বড় বড় চুল না সামলাতে পারে না, ওই জন্য আমি যখন যাই ওর সঙ্গে আমি ওই হেয়ার টেয়ারগুলো আমিই করি। এই দেখো কথা বলতে বলতে ওপর থেকে খাওয়া দাওয়া করে নেমে এসেছিলাম, নেমে এসে এখান থেকে আইসক্রিমটা কাউন্টারে করেছে। আইসক্রিম মেয়ে বললো মা চলো একটু আইসক্রিম আনছি, এমনি ঠান্ডা, আবার আইসক্রিম খাবি, বললো না একটুখানি খাই। তা আইসক্রিমটাও ভারী সুন্দর ছিল, মানে এখন শীতকাল খেজুরে গুড়, ওই গুড়ের ফ্লেভারের আইসক্রিম ছিল এটা। এই যে আমারটাও ও নিল হাতে করে। আর এই যে এটা সামনের মানে এটা ডেকোরেশন করেছে, বেশ ভারী সুন্দর করে করেছে করে। আর আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার আশীর্বাদ করো। তোমরা লাইক করলে আমি একটু ভিডিও করার উৎসাহ পাই। এই দেখো পুরো ডেকোরেশনটা, মানে প্রথম গেট, তারপর পরপর 4টে করেছিল আর কি। এই যে, আর এই যে ভারী সুন্দর কালারফুল হলো পান, মানে শেষ পাতে সেই পান দিয়ে মান রাখে না, সেই রকম আর কি। পানের চলটা উঠে গেছিলো, আবার দেখছি নতুন করে শুরু হচ্ছে। আমিও বললাম যাই একটু পান নিই, পান খেতে খেতে, আর পানটা ভারী সুন্দর ছিল। ঠিক আছে, আজ এই অবধি আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।